যে ফাইটারটা লাস্ট ফাইটে ফরমার চ্যাম্পিয়নকে টানা 5 রাউন্ড ধরে ডমিনেট করে হারিয়েছিল, যে ফাইটারটা কেজে ঢুকতে শুধু ফাইট করে না, লিটারালি অপোনেন্টকে শিকার করে, যে ফাইটারটাকে দুনিয়ার কোনো ফাইটার কোনোদিনও হারাতে পারেনি, সেই কী করে একজন আন্ডারডগের কাছে হেরে গেল? খামজাত চিমায়েভের এই হারের আসল কারণ কী ছিল? ব্রুটাল ওয়েট কাট? অনেস্টলি আমার সেটা মনে হয় না, কারণ খামজাত এর আগেও অনেকবার ব্রুটাল ওয়েট কাট করেছে। স্পেশালি যখন ও ওয়েল্টারওয়েটে ফাইট করতো, প্রায় প্রতিটা ফাইটের আগেই ও ওয়েট কাট করতো, কিন্তু ফাইটে ওর পারফরমেন্স বেশ ডমিনেন্ট থাকতো। তাই আমার মনে হয় না ওয়েট লস শুধু একটা কারণ খামজাতের এই হারের। অনেকে বলছে খামজাত ওভার কনফিডেন্ট ছিল, অনেকে বলছে খামজাত ওভার ট্রেনিং করতো, বাট এসবের কোনো সলিড প্রুফ নেই। ইন মাই ওপিনিয়ন খামজাতের এই হারের পিছনে একটাই কারণ ছিল, আর সেটা হলো এই গেমটার নাম MMA। এখানে আনডিফিটেড বলে কোনো টার্ম পার্মানেন্টলি এক্সিস্ট করে না। জন জোন্স, ইসলাম মাখাচেভ, জিএসপির মতো বেস্ট ফাইটাররাও কেরিয়ারের কোনো না কোনো সময় লস নিয়েছে। অনেকে বলবে খাবিব আনডিফিটেড ছিল, বাট অনেস্টলি খাবিব কেরিয়ারে অনেক আর্লি রিটায়ারমেন্ট নিয়েছিল। খাবিব যদি ওয়েল্টারওয়েটে মুভ করে কামারু উসমান, জিএসপির মতো ডেঞ্জারাস ফাইটারদের সাথে ফাইট করতো, তাহলে খাবিবেরও হয়তো রেকর্ড একদম পারফেক্ট থাকতো না। এটাই MMA এর রিয়ালিটি। এখানে বেস্ট ফাইটাররাও একদিন হারে, কিন্তু বেস্ট ফাইটাররা যাদের কাছে হারে তারা ভালো ফাইটার হলেও এই চ্যাম্পিয়ন লেভেল মোমেন্টামটাকে খুব বেশি দিন কন্টিনিউ করতে পারে না। কিন্তু যারা সত্যিই চ্যাম্পিয়ন লেভেলের ফাইটার হয়, তারা হারার পরও আবার ফিরে আসে, আবার চ্যাম্পিয়ন হয়, আবার টাইটেল ডিফেন্ড করে। দ্যাটস ওয়াই দে আর কল্ড লিজেন্ডস। তোমাদের কি মনে হয়, খামজাত কি পারবে আবার চ্যাম্পিয়ন হতে? কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর এরকমই কন্টেন্ট বাংলায় পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।